হরে কৃষ্ণ, সকলকে দণ্ডপ্রণাম। তো আমরা আজকে জানবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। তো অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় অর্থ যা কখনো বিনষ্ট হয় না, চিরস্থায়ী। তৃতীয়া অর্থ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি বিশেষ পবিত্র কারণ আজকের দিনে করা যে কোনো সৎকর্ম, যেমন দান, তপস্যা, স্নান, জপ, হোমযজ্ঞ, ব্রত ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে, অর্থাৎ কখনো বিনষ্ট হয় না। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও গৌরবময় ঘটনাসমূহ: ১. জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ায়, স্কন্দপুরাণ ১৯ খণ্ড। ২. অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয়পত্র দান করেন, মহাভারত বন পর্ব। ৩. অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নরনারায়ণ অবতার ধারণ করেন, স্কন্দ পুরাণ। 4. বসন্ত ঋতু শেষ ও গ্রীষ্ম ঋতু শুরু হয়, জ্যোতিষশাস্ত্র। 5. অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেন, পদ্মপুরাণ। 6. পিতৃপুরুষদের তর্পণ করলে অক্ষয় পুণ্য লাভ হয়, ব্রহ্মপুরাণ। 7. ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, ব্রহ্মপুরাণ। 8. গঙ্গা স্নান করলে হাজার অশ্বমেধ চক্রের ফল লাভ হয়, স্কন্দ পুরাণ। 9. গাভী ও বাছুরদের ভোজন করালে অশেষ পুণ্য হয়, গরুড় পুরাণ। 10. বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দিরের দ্বার খোলা হয়, হিমালয় মাহাত্ম্য। 11. অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়, স্কন্দ পুরাণ। 12. শিল প্রভুপাদ 1953 সালে দ্য লিগ অফ ডিভোটিস প্রতিষ্ঠা করেন, ইসকন ইতিহাস। 13. শ্রী নাথজির গিরিরাজ গোবর্ধন মন্দির প্রতিষ্ঠিত হয়, ব্রজমন্ডল ইতিহাস। 14. মা লক্ষ্মী কুবেরকে ধন সম্পদের দেবতা করেন, গরুড় পুরাণ। 15. বৃন্দাবনে বাকে বিহারীর চরণ দর্শন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ায় হয়, বাকে বিহারী মন্দির ইতিহাস। 16. কৃষ্ণ ও সুধামার পুনর্মিলন দ্বারকায় আজকের দিনে ঘটে, ভাগবত পুরাণ। 17. দেবী অন্নপূর্ণার আবির্ভাব, স্কন্দ পুরাণ। 18. ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, পুরাণ অনুযায়ী। 19. মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ। 20. গণেশজি ভাগবত কথা লিখন শুরু করেন, স্কন্দ পুরাণ। 21. ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সূচনা অক্ষয় তৃতীয়ায় হয়, রামায়ণ অনুযায়ী। 22. শ্রী রামচন্দ্র ও সীতাদেবীর বিবাহ আজকের দিনে হয়। 23. গোপী পঞ্চমী ব্রতের সূচনা হয়, ব্রজবাসী গ্রন্থাবলী। 24. আজকের দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পূজা করলে অক্ষয় ধন লাভ হয়, পদ্মপুরাণ। 25. পরশুরামজি গঙ্গা স্নান করে তীর্থ মাহাত্ম্য প্রচার করেন, ব্রহ্মপুরাণ। 26. কুবের এই দিনে ধন সম্পদ ও ধনাধিপতি পদ লাভ করেন, গরুড় পুরাণ। 27. গঙ্গা দেবীর মর্তাভিষেক স্মরণে গঙ্গা মহোৎসব পালিত হয়, স্কন্দ পুরাণ। 28. ভক্তি সহকারে দান করলে লক্ষগুণ ফল লাভ হয়, পদ্মপুরাণ। 29. সমস্ত যোগ্য দান, স্নান, তপস্যা আজকের দিনে বহুগুণ ফলদায়ক হয়, স্কন্দ পুরাণ। 30. আজকের দিনে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয়, ব্রহ্মপুরাণ। 31. আজকের দিনে শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের অহংকার বিনাশের সংকল্প গ্রহণ করেন, ভাগবত পুরাণ। 32. গঙ্গার জল পানের বিশেষ পুণ্য লাভ হয়, স্কন্দ পুরাণ। 33. একমাত্র অক্ষয় তৃতীয়ায় শ্রীমদ ভাগবত পাঠের সমস্ত ফল একত্রে লাভ হয়, ভাগবত মাহাত্ম্য। 34. বৃন্দাবনের চন্দন যাত্রার সূচনা হয়, গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস। 35. গোসেবা করে অমৃত লোক লাভ করা যায়, গরুড় পুরাণ। 36. এই দিনে বিশেষভাবে তুলসী মঞ্চের চারপাশে জলসেচন করলে অসংখ্য পুণ্য লাভ হয়, ব্রহ্মপুরাণ। পুরাণ ও শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়া দিনটি অসীম পুণ্য ও মুক্তির দ্বার উন্মুক্ত করে, বিশেষত বৈষ্ণব মতে এই দিনটি ভগবত স্মরণ, ভজন ও সেবাব্রত পালনের জন্য সর্বোত্তম। হরিবল। তো সকলের কৃপাপূর্বক এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।